হাই বন্ধুরা, সব কেমন আছেন? এই এসেছিলাম, এই ফাঁকা মাঠ দেখতে পাচ্ছেন, কত সুন্দর লাগছে দৃশ্যটা, আপনারা উপলব্ধি করতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য। এই দৃশ্য আপনাদের মন ভরিয়ে দেবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর। এখানে চাষ হয় না ঠিকই জলের অভাবে, কিন্তু দৃশ্যটা দেখতে অপরূপ লাগে। এই হলো প্রকৃতি। এই প্রকৃতিতে থাকলে আপনার শরীর মন সব সময় চাঙ্গা থাকবে। কিন্তু এই গ্রামের পরিবেশ কিন্তু সবাই পায় না, আর গ্রামে সব সময় থাকাও যায় না, কারণ অর্থের জন্য আপনাকে ছুটতেই হবে এদিক ওদিক। তখন তো এক জায়গায় আপনি থাকতে পারবেন না। কি বলেন বন্ধুরা? আমার সঙ্গে হয়তো একমত হবেন। কারণ গ্রামে যে পরিবেশ, এই পরিবেশ সব জায়গায় পাওয়া যাবে না। অপরূপ দৃশ্য। এই যে দৃশ্য যারা গ্রামে থাকে তারাই জানে এর মহিমা কত দূর। এর উপলব্ধিটাই একটা আলাদা জিনিস। কত সুন্দর দৃশ্য, চারিদিকে যেদিকেই তাকাবেন না শুধু অপরূপ দৃশ্য। এই গাছ, বড় বড় গাছ, কত ভালো লাগবে জানেন। এই মুক্ত আকাশ, এই মুক্ত আকাশ পাওয়ার জন্য কত মানুষ বসে আছে জানেন। পাহাড় পর্বতে যাচ্ছে, কিন্তু এই গ্রামে কেউ সেইভাবে আসছে না। এই গ্রামে এসে 2-4 দিন কাটিয়ে যান, তাহলেই বুঝবেন কতটা 100% এখানকার আবহাওয়া কত ভালো লাগবে। গ্রামে থাকার মজাটাই আলাদা। যারা আছে তারা তো জানেন, প্রত্যেকটা ক্রিয়াকর্মই আপনার ন্যাচারাল হবে। তবে গ্রামে থাকার যে কষ্টটা তো আছেই। যারা গ্রামে থাকে তো একটু কষ্ট করতে হয়। চাষ আবাদির উপর নির্ভর, চাষের কাজ একটু কষ্টেরই হয়, সেগুলো তো তাদের করতেই হয়। আপনারা একবার এসে দেখুন না গ্রামগঞ্জে, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে আসবেন, কটা দিন কাটিয়ে যাবেন, বেশ ভালো লাগবে। অবশ্য যারা আসেন গ্রামগঞ্জে তাদের আর আলাদা করে কিছু বলতে হবে না, তারা জানেন। এই দেখুন, হাই টেনশন তার গিয়েছে মাথার উপর দিয়ে, দেখেছেন? এইভাবে চলে গিয়েছে। এইটা সম্ভবত 11,000 ভোল্টের হাই টেনশন তার। দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ গাছালি, আপনাদের মন ভরিয়ে তুলবে। সেইগুলোই আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন আমার ভিডিও। আশা করি খুবই ভালো লাগবে এই ভিডিও। দেখেছেন একজন ওখানে কাজ করছে, কিন্তু এখন জলের অভাব, সেটা আগেও বলেছিলাম। এই খালটা দেখাচ্ছি আপনাদের, দেখুন খাল পুরো শুকিয়ে গিয়েছে। এই খালের মধ্যে কিন্তু নেমে যাওয়া যাবে, পুরো শুকনো খাল। তবু আমি দেখাচ্ছি, দেখবেন এই খালের অবস্থা কি। দেখুন, আমি খালের মধ্যে নেমে গিয়েছি, পুরোটাই নেমে গেছি। দেখুন খাল, ওই পারেও থেকে এই পারে দেখুন কিছুই নেই, জল নেই। আর চাষটা হবে কোথা দিয়ে? দেখতে পাচ্ছেন কোনো জল নেই, কিন্তু আবহাওয়া দেখুন, নেচার দেখুন কত সুন্দর। পুরো খালের উপরে কিন্তু আমি দাঁড়িয়ে আছি।
দেখুন এই পার থেকে আসলাম, এই যে এই পার থেকে নেমে আমি কিন্তু এই পারে অনায়াসেই উঠে যেতে পারবো, যেটা আগে পারা সম্ভব ছিল না, তখন হচ্ছে জল থাকতো। এখন দেখুন এটা দিয়ে আমি উঠে যেতে পারি, কিন্তু এখন উঠবো না, চলে যেতে পারি। আমি এইটা দিয়েই যাব, একটু করেই যাব, আপনাদের অনেক কিছু দেখানোর আছে। দেখতে পাচ্ছেন বড় বড় তাল গাছ, কত রকমের গাছ এখানে, আপনাদের দেখানোর জন্যেই আমি এইখানটায় আনলাম, এই খালের উপরে। এই দেখুন ছোট তাল গাছ, এ একদিন বড় হবে। তো আবার উঠে পড়লাম এই জমির উপরে। দেখতে পাচ্ছেন কোথায় নেমেছিলাম, এইখানটায় নেমেছিলাম। বসন্তকাল, বসন্তকালের হাওয়াটা গায়ে লাগছে, যেন পূর্ণতা এসে গেল শরীর মনে, খুব সুন্দর লাগছে। দেখেছেন চারিদিকে শুধু গাছ গাছালি, কত রকমের গাছ দেখাবো। দেখুন গ্রামগঞ্জে থাকার এটাই একটা অ্যাডভান্টেজ বলতে পারেন। খুব ভালো লাগা ব্যাপারটা এখানে থেকেই যায়। জল নেই তাই চাষ নেই, পুরো দেখেছেন ঘাসে ঘাস হয়ে গেছে চারিদিকে। বেশি দূর পর্যন্ত আমি যেতে পারছি না, কারণ এইসব জায়গাতে সাপের কিন্তু উপদ্রব অনেক বেশি। চারিদিকে বন বাদাড়া হয়ে আছে, তো পরিষ্কার পরিচ্ছন্ন নেই, এই সব জায়গায় প্রচুর সাপ থাকে। তো সাপ সাপের জায়গায় থাকবে, কিছু করার নেই, প্রত্যেকেই বাঁচবে, নিরাপদে অবশ্য বাঁচতে হবে। তা আমি চললাম এটা দিয়ে আপনাদের আরও কিছু জিনিস দেখাবো বলে। ওই দেখুন ওই যে বড় গাছটা দেখতে পাচ্ছেন, ওই বড় গাছটা, ওটা হলো আকাশবাণী গাছ, অনেক লম্বা হয়। আরও অনেক কিছু গাছ এখানে আছে, মেহগুনি গাছ ওইগুলো আছে, এখানেও অনেক সারি সারি দিয়ে মেহগুনি গাছ লাগিয়েছে, সেগুলো দেখাচ্ছি। আর এই গাছের সঙ্গে তো আগে পরিচিত করে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন এ হলো এক জাতীয় কাঁটা গাছ। এই এই কাঁটাটা চুলের মধ্যে দিলেই আটকে যায়, এ আগে খেলতাম। এই কাঁটা গাছ খুব সুন্দর, দেখেছেন কাঁটা, কিন্তু এই গাছ প্রচুর হয়ে আছে, চারিদিকে এই গাছ হয়ে আছে। এই গাছ গাছালির মধ্যে থাকতে খুবই ভালো লাগে প্রত্যেকে। দেখুন চাষ হয়নি, এই বর্ষাকালে চাষ হয়েছিল, সে বর্ষাকালের চাষের এই যে এগুলোকে ধানের গোছগুলো কীভাবে পড়ে আছে, এইগুলোকে আবার কেটে জ্বালনি হিসাবে ব্যবহার করা হয়। যারা গ্রামে থাকে তারা জানে। এই বর্ষাকালে চাষ হয়, এই বর্ষাকালে চাষ হয়েছিল এটা, তাই এগুলো এখনো তোলেনি। দেখেছেন কত গাছ, এগুলো আকাশবাণী গাছ, অনেক লাগিয়েছে। মেহগুনি গাছও আছে কোথাও কোথাও, আকাশবাণী গাছটা বেশি এখানে দেখতে পাচ্ছি। চারিদিকে ফাঁকা মাঠ। কলা গাছ, কলা গাছ লাগিয়েছে, এই দেখুন এটা মনে হচ্ছে কৃষ্ণচূড়া গাছ বা রাধাচূড়া হতে পারে, এই যে উপরে কৃষ্ণচূড়া গাছই হবে হয়তো। লাল ফুল হলে কৃষ্ণচূড়ার গাছ, আর যদি হলুদ ফুল হয় তাহলে রাধাচূড়া।
দেখেছেন ওই যে আম গাছ লাগিয়েছে, এটা আমার এক কাকার জমি। আম গাছ লাগিয়েছে, আমে তো মুকুল এসেছে। এইটাও বেশ ঝাগড়া মতো গাছ, আম গাছ। এতে ওই মুকুল এসেছে, ওই মুকুল আম হবে। এটাও একটা রাধাচূড়া গাছ সম্ভবত। আর ওইদিকে যে আম গাছ, অনেক গাছ লাগিয়েছে। সারা মাঠটা পুরো ফাঁকা, কিন্তু চারপাশে অনেক গাছ, খুব ভালো লাগছে। এই আল আল ধরে চললাম, হাঁটতে 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 হাঁটতে। দেখতে পাচ্ছেন এই যে মসুর গাছ, না মুগ গাছ, এই যে মুগ গাছ লাগিয়েছিল, মুগ গাছ তোলা হয়ে গেছে। তুলে এখানে দেখুন, হ্যাঁ মুগ গাছ। তো মুগ গাছগুলো তুলে এখানে রেখে দিয়েছে। তাহলে এই আল ধরে চললাম, আপনাদের জন্যেই ভিডিও বানাচ্ছি। প্লিজ বন্ধুরা দেখবেন, কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তবে খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এই গ্রামের দৃশ্য, দূরে ওই দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে, ওটা হচ্ছে মেন রোড। আর এই দেখতে পাচ্ছেন যত দূর পর্যন্ত সব কিন্তু ওই বর্ষাকালের চাষটা হয়, আমন চাষ। আর এখন যেহেতু জলের অভাব, আগেও বলেছি, সেই জন্যে এই চাষগুলো হচ্ছে না, এমনিই পড়ে আছে। আর কেউ কেউ এরকম কিছু গাছ লাগিয়েছে, সেইগুলোই দেখাচ্ছি আপনাদের। এই দেখুন খাসারি গাছ এখানে লাগিয়েছে, কড়াই গাছ যেটাকে বলে, সেই কড়াই গাছটা এখানে লাগিয়েছে। দেখতে পাচ্ছেন এই রোদেতে সব মরে যাচ্ছে, সময় মতো তুলতে হয়। আর এইখানে হচ্ছে মুগ চাষ করেছিল, কিন্তু তুলে নিয়েছে সম্ভবত। দেখতে পাচ্ছেন কোথায় ছিলাম আমি, হাঁটতে হাঁটতে এখানে চলে আসলাম। ওই দূরে ছিলাম, ওই অত দূরে। এত কিছু আপনাদের দেখালাম, সেইগুলো দেখলেন, খুবই ভালো লেগেছে নিশ্চয়। আর এই যে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। এইভাবে প্রত্যেকের পাশে থাকলে তবেই আপনারা উপরের দিকে উঠবেন, আমিও উঠব। একই সঙ্গে প্রত্যেকের সম্পূর্ণ ভিডিওটি দেখে এগিয়ে যান। তা আজকের মতো এই গ্রাম বাংলার ভিডিও দেখা শেষ করলাম। নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে। নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। সম্পূর্ণ ভিডিও দেখার পরে মাঝখানে সাবস্ক্রাইব করবেন না, ভিডিওটি সম্পূর্ণ হওয়ার পরে তারপরে সাবস্ক্রাইব করবেন। ওকে, তো আজকের মতো টাটা, বাই বাই। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।